এক বেঈমান বলে, এক বেঈমান হাত তুলে বলে আমি আব্দুল্লাহর গর্দান কাটতে চাই। বাবা রাখে আল্লাহ মারে কে? আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীর কেউ মারতে পারবে না। আল্লাহ যাকে মারবে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, যাকে আমি মারবো তাকে কেউ বাঁচাতে পারবে না, আর আমি যাকে বাঁচাবো না তাকে কেউ বাঁচাতে পারবে না। বিরাদারে মুআজ্জাজ সামাইন ইকরাম, এইভাবে হযরতে আব্দুল্লাহ আঙ্গুরের বাগানে আছে। সামনে সে মিটিনে আই পাস হলে এক বেঈমান হাত তুলে বলল আমি আব্দুল্লাহর গর্দান কাটতে চাই, আমি আব্দুল্লাহর গর্দান কাটতে চাই। আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আঙ্গুরের বাগানে বসে আছে। সেই সময় সামদেশ থেকে একজন পালোয়ান আসলো। পালোয়ান আসার পরে বলে এখানে নাকি আব্দুল্লাহর বাড়িখানা চিনিয়ে দাও। আমার আব্দুল্লাহকে জিজ্ঞাসা করছে আব্দুল্লাহর বাড়ি চিনিয়ে দাও। আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বেঈমানকে বলছে তুমি কিসের জন্য এসেছো? বলে আমি আব্দুল্লাহর গর্দান কাটার জন্য আসছি। সামদেশে মিটিনে আই পাস হয়েছে যে আব্দুল্লাহর গর্দান যে কেটে নিয়ে দিতে পারবে তাকে টাকায় মালামাল করে দেয়া হবে। কিন্তু বাবাজি আমার আব্দুল্লাহকে জিজ্ঞাসা করে, এইভাবে আব্দুল্লাহকে যখন জিজ্ঞাসা করে সেই বেঈমান বলে ও যুবক তুমি আব্দুল্লাহর বাড়ি চিনিয়ে দাও। আমার আব্দুল্লাহর কত সুন্দর ব্যবহার দেখেন, নবীজির আব্বা হুজুরের কত সুন্দর ব্যবহার দেখেন। ওই গাছ থেকে বাবা কিছু আঙ্গুর পেরে থোকা থোকা আঙ্গুর গুলো হাতে দাবা দিল। হাতে দাবা দিয়ে ওই আঙ্গুর গুলো যেন ছিঁড়ে আনলেন। ছিঁড়ে আনার পরে বাবা কিছু রস বার করলে, রসখানা বার করে দেওয়ার পরে বাবাজি মেহমানদের যারা মহব্বত ও ভালোবাসা করবে, আমার নবীজি বলেছে যারা মেহমানদেরকে খুশি করলো তারা আমাকে খুশি করলো। মেহমান যদি খুশি হয় আমার নবীজিও খুশি হয়। মেহমানদের যদি খুশি করতে চান আমার নবীজিকে খুশি করেন। বাবা জীবন বন্ধু সোনা মানিকরা, এইভাবে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে চিন্তাধারা নগর রব্বুল আলামিন সামদেশে মিটিনে আই পাস হয়েছে আব্দুল্লাহর গর্দান কাটার জন্য। কিন্তু বাবা আব্দুল্লাহর সামনে যুবক দাঁড়িয়ে আছে, কিন্তু বাবা জানে না ওটাই আব্দুল্লাহ, ওটাই বাবা আব্দুল্লাহ জানে না। আমার আব্দুল্লাহর কত ব্যবহার দেখুন বাবা, যে আমার আব্দুল্লাহ জানো আঙ্গুর গুলো আনার পরে ওই আঙ্গুর গুলো যেন থোকা আঙ্গুর গুলো হাতে দাবা দিয়ে রস বার করলেন। রস বার করার পরে আমার আব্দুল্লাহ বলে আল্লাহ গো রাখে আল্লাহ মারে কে? আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীর কেউ মারতে পারবে না। আল্লাহ যাকে মারবে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। আমার আব্দুল্লাহ আল্লাহর প্রতি কত ভরসা রেখেছে দেখেন। আমার নবীজির আব্বা জান কত আল্লাহর প্রতি ভরসা রেখেছে। বাবা জীবন সুন্নি মুসলমান ভাইরা আমার, এইভাবে আব্দুল্লাহর মতো মহব্বত করুন। মহব্বত যদি করতে হয় নবীজির আব্বা জানের মতো মহব্বত করুন। মহব্বত যদি করতে হয় নবীগণের মতো মহব্বত করুন। মহব্বত যদি করতে হয় আপনার আব্বাকে মহব্বত করুন। মহব্বত যদি করতে হয় আপনার মাকে মহব্বত করুন। মা আব্বাকে মহব্বত করে অন্ধকার কবরে যদি যেতে পারেন আপনার নসিবে জান্নাত হয়ে যাবে। জোরে বলুন এ বাবা জীবন বন্ধু সোনা মানিকরা, আমার আব্দুল্লাহ যখন আঙ্গুরের রসগুলো পারলেন, রঙ্গের রসগুলো যখন হাতে দাবা দিলেন, দাবা দেওয়ার পরে আমার আব্দুল্লাহ বলে ওগো আল্লাহ ওগো রব্বুল আলামিন, এইখানে যুবক জিজ্ঞাসা করে যে আব্দুল্লাহর বাড়িখানা আমাকে চিনিয়ে দাও, আব্দুল্লাহর বাড়িখানা আমাকে চিনিয়ে দাও। কিন্তু বাবা জীবন বন্ধু মুসলমান সোনা মানিকরা, আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যখন আঙ্গুরের রসগুলো দিলেন, বলে যুবক তুমি আঙ্গুরের রসগুলো খেয়ে নাও। বাবা আঙ্গুরের রসগুলো খেয়ে নেওয়ার পরে ওই আঙ্গুরের রসগুলো যখন খেয়ে নেয়, যুবক বলতে আছে আব্দুল্লাহ বাড়িখানা চিনিয়ে দাও।
আব্দুল্লাহ তোমার বাড়িখানা চিনিয়ে দাও। যখন আব্দুল্লাহ বলে যুবক তুমি চিনতে পারো না, কিন্তু আমার বাড়ি চিনিয়ে দেব, আমার বাড়ি চিনিয়ে দেব। হযরতে আব্দুল্লাহ এবার নিয়ে যায় তার মাকে, বলে মা গো আমাদের বাড়িতে একানন্দর মুসাফিরের সেবক আম্মা জান, আমাদের বাড়িতে কোয়ালিটি মানের কিছু খাবার তৈরি করো। আমার আব্দুল্লাহর মা কিছু খাবার তৈরি করলেন। খাবার তৈরি করার পরে বেটাকে বলে বেটা আব্দুল্লাহ এই দেখো যুবকের সামনে খাবার গুলো দিয়ে দাও, যুবকের সামনে খাবার গুলো দিয়ে দাও। যখন বাবা যুবকের সামনে খাবার গুলো দিয়ে দেয়া হলো, আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবার গুলো এনে দিল, এনে দেওয়ার পরে যুবক খেয়ে নিল, সমস্ত খাবার খেলো, পানি দিল। পানি দেওয়ার পরে বলল গো যুবক এইখানে কোন জায়গাতে হযরতে আব্দুল্লাহর বাড়ি, এই বাড়িতে চিনিয়ে দাও রে। আমার আব্দুল্লাহ যেন তাইন হয়ে পড়লেন, বলে কি বলবো কি বলবো। আমার আব্দুল্লাহ জানো বাড়িখানা যখন চিনিয়ে দিল, চিনিয়ে দেওয়ার পরে বলে আব্দুল্লাহ তুমি তোমার বাড়ি কোথায়, তোমার বাড়িখানা আমাকে চিনিয়ে দাও। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার উনি জানে না যে এটাই হচ্ছে আব্দুল্লাহ। আমার আব্দুল্লাহ বলে এ যুবক তুমি কাকে মারতে এসেছো, কার গর্দন কাটতে এসেছো? বলে আব্দুল্লাহর গর্দন কাটতে এসেছি। বলে তোমার কাছে কি আছে? বলে আমার কাছে কিছু সাবান আছে। বলে কোন সাবান বলো গো? বলো আমার কাছে তলোয়ার আছে, তলোয়ার আছে। ওই তলোয়ার খানা আমার আব্দুল্লাহর হাতে দিলেন, আমার আব্দুল্লাহর হাতে দিলেন। ওই তলোয়ার খানা আমার আব্দুল্লাহর হাতে দেওয়ার পরে, তলোয়ার খানা দেওয়ার পরে আমার আব্দুল্লাহ নিজের গর্দনে লাগিয়ে দেয়। নিজের গর্দনে লাগিয়ে দেওয়ার পরে আব্দুল্লাহ বলতে আছে যুবক তুই আমার তলোয়ারে গলাতে লাগিয়ে দে। বলে হুজুর গো আপনি কেন গলাতে লাগালেন? বলে এটাই হচ্ছে আব্দুল্লাহ, তুমি যার বাড়িতে রস খেলে, যার বাড়িতে ভাত খেলে, যার বাড়িতে পানি খেলে, সেই হচ্ছে আব্দুল্লাহ। আমার আব্দুল্লাহর গর্দন কানায় লাগিয়ে দেয়, তলোয়ার কানা যখন লাগিয়ে দেয়, যুবক বলে আব্দুল্লাহ তুমি কেমন করলে গো? আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়তে যখন বাবা গর্দানে লাগিয়ে দেয়, ওই তলোয়ার কানা গর্দানে লাগানোর পরে আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে যুবক তলোয়ারে টানা দিয়ে টাকায় মালিক বেনে যা। তলোয়ারে টানা দিয়ে টাকায় মালিক বেনে যা। বিরাদরে মুআজ্জাজ সামাইন ইকরাম, নবীজির আব্বা হুজুরের কত মহব্বত দেখেন। আল্লাহর নবী ও পয়গম্বর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা বলতে আছেন এ যুবক তুমি গর্দান কাটতে এসছো, তুমি গর্দান না কেটে তুমি দৌড়ায়ে পালিয়ে যাচ্ছ কেন? আমার আব্দুল্লাহ বলতে আছেন ওগো রব্বুল আলামিন মনে হয় আমার চেহারা দেখে পালিয়ে দেয়, কিন্তু না না আমার আব্দুল্লাহর ব্যবহার দেখে পালিয়ে যায়। আমার আব্দুল্লাহ নবীজির আব্বা হুজুরের এত সুন্দর ব্যবহার, এত সুন্দর ব্যবহার, বাবাজি ব্যবহার দেখে পালিয়ে যায়। সামদেশের পালোয়ান বলতে আছে যুবক তুমি কি গর্দন কেটে এনেছো? বলে না না কাটতে পারিনি। বলে কিসের জন্য কাটতে পারোনি? বলে ওই আব্দুল্লাহর এত সুন্দর চেহারা, নূরানিময় চেহারা, যে চেহারা দেখে মানুষ তো সবাই পাগল হয়ে যাবে। যার কপালে নূরে মুহাম্মদী আছে সেই আব্দুল্লাহর বাড়িতে গেছিলাম, ওনার চেহারা দেখে আমি পাগল হয়ে গেছে, ওনার কথাবার্তা দেখে আমি পাগল হয়ে গেছে, ওনার সম্মান দেখে আমি পাগল হয়ে গেছে। আমার আব্দুল্লাহর এত সুন্দর ব্যবহার, এত সুন্দর ব্যবহার, যে যুবক আপনার আব্দুল্লাহর কাছে গেছে সেই যুবক বাবা পার হয়ে গেছে। আমার আব্দুল্লাহকে যে একবার দেখেছে সে পাগল হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু
हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद गोल्डन मदीना ओ माय सोएट मदीना जोरे बोलोन गोल्डन मदीना ओ माय सोएट मदीना आई कन्नट फॉरगेट यू डियर मदीना गोल्डन मदीना ओ माय सोएट मदीना गोल्डन मदीना ओ माय सोएट मदीना आई कन्नट फॉरगेट यू डियर मदीना सोनार मदीना আমার জানের মদিনা সব বলতে পারি তোমায় বলতে পারি না জোরে বলুন সোনার মদিনা আমার জানের মদিনা সব ভুলতে পারি তোমায় বলতে পারি না আরে বলিনি ভুলবো না বলতে পারি না বলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলতে পারি তোমায় বলতে পারি না সব বলতে পারি তোমায় বলতে পারি না বিরাদর মুআজ্জাজ সামাইন ইকরাম আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আমার আব্দুল্লাহর চেহারা দেখে যখন যুবক পাগল হয়ে চলে গেল সামদেশে বাবা পালোয়ানের কাছে চলে যাবার পরে বলে ও গো যুবক তুমি কিসের জন্য পালিয়েছো আমার আব্দুল্লাহ সেই যুবক বলতে আছে আব্দুল্লাহর চেহারা দেখে আমি পাগল হয়ে গেছি ওনার গঠন দেখে আমি পাগল হয়ে গেছি আর একজনকে বলল যে তুমি যে কি আব্দুল্লাহর গর্দান কাটতে যাবে এইভাবে পালোয়ান বলে না 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 সামদেশের পালোয়ান বলে না 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 এই বাপ করে পালা এই বাপ করে পাঠাবো না এই বাপ করে যাকেই পাঠাবো আমার আব্দুল্লাহ চেহারা দেখে পালিয়ে আসবে কিন্তু বাবা জীবন বন্ধু মুসলমান ভাইয়ের আমার 70 জন ব্যক্তি এইভাবে চলতে লাগলো চলতে চলতে আমার আব্দুল্লাহ যেন গাছের গোড়াতে বসে আছে 70 জন ব্যক্তি এসে ঘেরাও করে 70 জন ব্যক্তি যখন ঘেরাও করে নিল আবার আকে আল্লাহ মারে কে ওই 70 জন ব্যক্তি আমার আব্দুল্লাহকে যখন ঘেরাও করে নিল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে হে জিবরিল যাও 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 তাড়াতাড়ি করে চলে যাও আমার হাবিবের আব্বা হুজুরকে দেখো 70 জন পালোয়ান ঘিরে নেয় 70 জন পালোয়ান ঘিরে নেয় আমার আব্দুল্লাহ যেন গাছের গোড়াতে বসে আছে বলে আব্দুল্লাহ তোমার খাইরিয়াত নেই তোমাকে জন্মের মতো এই দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আজকে আমরা চলে যাব কিন্তু বাবা জীবন বন্ধু সোনা মানিকরা আমার আব্দুল্লাহকে যদি ওই জায়গাতে মেরে দেয় পৃথিবী তৈরি হবে না আমার নবী যে আমার আব্দুল্লাহর পিছানিতে আছে নবীকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেয় কিন্তু যেন জগৎ তৈরি হবে না না হবে আসমান জমিন না হবে পাহাড় পর্বত না হবে মসজিদ মাদ্রাসা কিছুই তৈরি হবে না ওই জায়গাতে আমার আব্দুল্লাহ আল্লাহর প্রতি কত ভরসা রেখে যে দেখেন আমার আব্দুল্লাহকে 70 জন ব্যক্তি ঘেরাও করে নেছে যদি আপনাকে আমাকে 70 জন ব্যক্তি যদি ঘেরাও করে নেয় আপনার কলিজাখানা শুকিয়ে যাবে আমার আব্দুল্লাহর যখন 70 জন ব্যক্তিকে দেখেছে আমার আব্দুল্লাহর কলিজাখানা বড় হয়ে যায় আল্লাহর প্রতি ভরসা করেছে গো আল্লাহর প্রতি যখন ভরসা করে দেয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললে হে জিবরিল যাও তাড়াতাড়ি কারেন্টের নাই চলে যাও আমার হাবিবুল্লাহকে কানে কানে বলে দাও যে আপনাকে 70 জন ব্যক্তি ঘিরে নিয়েছে আমার জিবরিল জানো হিমিসের মধ্যে চলে আসলেন চলে আসার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহি ওয়াসাল্লাম কে এমন ভাবে সেকেন্ডের মুহূর্তে 650 জিবরিলের পাখা দিয়েছে ওই পাখা নারেলের জিবরিল আলাইহি ওয়াসাল্লাম আমার আব্দুল্লাহর কাছে চলে আসে আমার আব্দুল্লাহর কানে কানে বলে ও গো হুজুর ও গো দয়ার নবীজির আব্বা হুজুর গো আপনাকে 70 জন ব্যক্তি কিসে ঘেরাও করেছে কি হয়েছে আল্লাহ আপনার সাথে আছে আমি জিবরিল আপনার সাথে থাকবো আমি জিবরিল আপনার সাথে থাকবো
আমার দয়ার নবীজি আমার দয়ার নবীজির আব্বা হুজুর সেই সময়তে জিবরিল আলাইহিস সালাম জিবরিল আলাইহিস সালাম আমার দয়ার নবীজির আব্বা হুজুরের কাছে চলে আসলেন কানে কানে বললেন ও গো হুজুর উর্দু দিকে একটা ডাল ভেঙে নেন ডাল ভেঙে নেওয়ার পরে যখন 70 জন ব্যক্তি লাঠি ঝাড়বে আপনি এক এক করে শেষ করে দেবেন আমি জিবরিল লাঠির আগালেতে থাকবো এবার যেন আমার আব্দুল্লাহ উর্দু দিকে মুখ করে আছে এবার যেন আমার আব্দুল্লাহ এক লাঠি ভেঙে নিল লাঠি ভাঙার পরে আমার জিবরিল যখন লাঠি ভাঙতে বললেন জিবরিল বলল গো হুজুর আমি লাঠির আগালেতে থাকবো আপনি লাঠি ঝাড়বেন সমস্ত লাঠি ঝাড়বেন আমি জিবরিল আলাইহিস সালাম ওই লাঠির আগালেতে থাকবো সমস্ত ইহুদি সমস্ত কাফেরদের আমি জিবরিল মেরে দেব বাবা জীবন বন্ধ মুসলমান ভাইয়ের আমার আব্দুল্লাহকে বলতে যুবক তোমার কাছে কিছু নাই এবার জানো 70 জন ব্যক্তি আমার আব্দুল্লাহ লাঠি ভাঙতে আছে কিন্তু সমস্ত মানুষ হাসতে আছে এদিকে কাফেরেরা হাসতে আছে হাসতে হাসতে বলে আব্দুল্লাহ লাঠি নিয়ে কি করবে ফুলে লাঠি নিয়ে কি করবে এবার 70 জন ব্যক্তির কাছে তলোয়ার আছে ওই তলোয়ার কেউ ঝাড়বে কেউ মারবে কিন্তু বাবা জীবন বন্ধ মুসলমান ভাইয়ের ওই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই জিবরিল শোনো ওই লাঠিখানা যখন ভাঙবে ওই লাঠির আগালখানা যেন তলোয়ারের মতো ধার হয় যেন তলোয়ারের মতো ধার হয় জিবরিল আলাইহিস সালাম যখন লাঠি ভাঙতে বললেন আমার আব্দুল্লাহ যেন লাঠি ভেঙে নিলেন লাঠিখানা ভেঙে নেওয়ার পরে হযরত জিবরিল আলাইহিস সালাম ওই জায়গাতে বানিশ হয়ে যায় বানিশ হয়ে যাবার পরে সেই সময়তে ইহুদিরা কাফের দলেরা আমার আব্দুল্লাহকে বলে আব্দুল্লাহ তুমি লাঠি ঝাড়ো বলে আমি আগে দোষ করব না তোমরা আগে লাঠি ঝাড়ো কিন্তু বাবা আমার আব্দুল্লাহকে একজন লাঠি ঝাড়লেন লাঠি ঝাড়ার পরে সেই সময়তে আমার আব্দুল্লাহ যেন রুখে নিলেন এবার আমার আব্দুল্লাহ বলে আমার পারলে আমার আব্দুল্লাহ যেন লাঠি ঝাড়লেন ওই লাঠির আগালেতে হযরতে জিবরিল আলাইহিস সালাম বলে ও গো হুজুর গো আপনি লাঠি ঝাড়েন লাঠিখানা যখন ঝাড়লেন বাবা ওই লাঠির আগালেতে তলোয়ারের মতো ধার আছে তলোয়ারের মতো ধার আছে চুলফিকারের মতো ধার আছে যখন তলোয়ারের মতো ধার আছে সেই সময়তে আমার আব্দুল্লাহ 70 জন ব্যক্তিকে চিরতলের মতো জাহান্নামী বানিয়ে দেয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मोहम्मद त्रिभुवनेर पिया मोहम्मद एलोरे दुनिया সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয় আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয় আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয় জোরে বলুন।